ভাই আপনাদের শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, আমরা মাআরিফতের লোক, আমরা মাআরিফতে 24 ঘন্টা নামাজ পড়ি, এই শরীয়তের নামাজ আমাদের লাগে না। বললাম এটা তো বড় স্পর্শকাতর লোক রে। বললাম ভাই এটা তো হারাম। ওইটা আপনাদের শরীয়তে হারাম, আমাদের মাআরিফতে এটা হালাল। ভাবলাম এরে তো এরকম যদি আমি কোরআন হাদিস যদি আমি শোনাই 10-15টা, হে তো হাদিস মানবে না। এখন তারে যুক্তি দিয়ে আটকাতে বললাম আচ্ছা মাশাল্লাহ, তাহলে ইসলামী শরীয়তে যেটা হারাম আপনাদের মাআরিফতের এত পাওয়ার, মাআরিফতের মেশিনে এত পাওয়ার যে এই মাআরিফতের মেশিনের পাওয়ারে শরীয়তের হারাম আপনাদের কাছে হালাল হয়ে যায়, শরীয়তের হালাল আপনাদের কাছে হারাম হয়ে যায়। আচ্ছা আমার একটা ছোটোখাটো প্রশ্ন উত্তর দেন। বলে হুজুর মুন্সি, তারা মুন্সি বলে কি প্রশ্ন বলেন? এমন কোনো প্রশ্ন নাই আটকাতে পারবেন। আচ্ছা বললাম ঠিক আছে, আমাদের শরীয়তে মানুষের গু খাওয়া হারাম, মানুষের পায়খানা খাওয়া কি? তা আপনাদের মাআরিফতে কিন্তু গান বাজনা শরীয়তে হারাম, আপনাদের মাআরিফতে কিন্তু হালাল। তো এক কাজ করেন, মানুষের পায়খানা খাওয়া শরীয়তে হারাম দেখে তো আপনার মাআরিফত দিয়ে হালাল করে যদি খাইতে পারেন, বুঝবো আপনার মাআরিফত এক পর্যন্ত কামাল একদম পরিপূর্ণ চূড়ায় পৌঁছে গিয়েছে। আর যদি মাআরিফত দিয়ে হালাল করে খাইতে না পারেন, বুঝতে হবে আপনি মানুষ নামদারি ইবলিস, প্রতারক শয়তান। এইরকম প্রতারক শয়তান পীর নামে আমাদের সমাজে আছে না নাই? যারা আমাদের ঈমান আমল নষ্ট করতেছে, এরকম আছে না নাই? সুতরাং যার ভিতর নবীর আদর্শ নাই, যার ভিতর ইকামতে দ্বীনের স্পিরিট নাই, যার ভিতর নবীর দ্বীনকে বিজয়ের স্পিরিট নাই, যার ভিতর নবীর রক্তমাখা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জজবা নাই, যার ভিতর আমার নবীর রক্তমাখা দ্বীন ইসলামের উপর আঘাত আসলে তার কলিজায় লাগে না। নাস্তিক মুরতাদরা আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলে যাদের রক্তে আগুন লাগে না, আমার নবীর আম্মাজান আয়েশার বিবাহ নিয়ে নাস্তিকরা কটূক্তি করলে যে পীরদের গায়ে আগুন লাগে না, এরা পীর না মানুষ নামদারি শয়তান। তারা কখনো আসে কোরআন, এরা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। এখন আরেক দল আছে আহলে হাদিস, আছে না নাই? এরা বলে আমরা শুধু কোরআন হাদিস মানি, এর বাইরে আর কিচ্ছু মানি না। দেখেন কোরআন হাদিস তো মানতে হবে, এই কথা পৃথিবীর কোনো মুসলমান অস্বীকার করে? আর আসতে বলেন, এই কথা কোনো মুসলমান অস্বীকার করে? এই পয়েন্টগুলো বুঝবেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বিষয় আমরা পেয়ে যাই, তাহলে ওই বিষয়ের সমাধানের জন্য আমরা আর কোথাও যাওয়া লাগবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার কথা কষ্ট পাইয়েন না। এখন যে মাস চলে, এই মাসের নাম রবিউল আউয়াল। আসার সময় পোস্টার দেখলাম সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ 12ই রবিউল আউয়াল। আমি 12ই রবিউল আউয়াল নিয়ে কোনো কথা বলা আমার আলোচ্য বিষয় না, আমি শুধু এতটুকু বোঝাচ্ছি, যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কোনো বিষয় পেয়ে যাই, সেখানে উম্মাহ নিজের পক্ষ থেকে কোনো জিনিস আবিষ্কার করার কোনো সুযোগ নাই। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আল্লাহ নবীর আগমনে আমরা খুশি না বেজার? আর আসতে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কারা কারা বেজার দেখে হাত তুলেন? একজনও নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এতে খুশি কারা কারা হাত তুলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এজন্য আমরা খুশি না বেজার? তো স্বাভাবিকভাবে খুশি হলে আমরা প্রকাশ করতে চাই। এখন প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা কিভাবে প্রকাশ করব? উত্তর সহজ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এবার আমরা আমাদের জীবনে রাসূলকে পেয়ে যতটুকু খুশি, আমাদের খুশিটা বেশি না সাহাবা একরামের খুশিটা বেশি? প্রসঙ্গটা বুঝেন, আমাদের খুশিটা বেশি না সাহাবা একরামের খুশি বেশি? এবার আমরা আমাদের নবীকে পেয়ে যতটুকু খুশি, নবী তার জন্মে খুশি হন নাই? কথা বলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে খুশি হয়েছেন কি হন নাই? এবার আমরা খুশি প্রকাশ করব কিভাবে? উত্তর সহজ, ওইভাবে যেইভাবে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী কিভাবে করেছেন? মুসলিম শরীফে যান। এই যে নবী, আমি যে আগে বলেছিলাম নবীর প্রত্যেকটা কাজ ফলো করা, ওইটার নাম ইশকে রাসূল। নবীর প্রত্যেকটা কাজ অনুসরণ করা, বাস্তবায়ন করা, ওইটার নাম নবীকে মহাব্বত করা। নিজে যেইভাবে মন চায় ওইভাবে একটা গেট করে ফেললেন আর বিশাল মিছিল করে ফেললেন, ওইটা যদি ইশকে রাসূল হইতো, সাহাবা একরাম পৃথিবীর ওই প্রান্ত থেকে ওই প্রান্ত সবচেয়ে বড় লম্বা মিছিল করতেন। করতেন কি করতেন না? ভালো করে বুঝেন। এবার প্রশ্ন হলো, নবী করিম ইসলাম তার জন্মের খুশি প্রকাশ করেছিলেন কিভাবে? দেখেন মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী ইসলাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি সোমবারে রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন,
ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, ওয়াফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর ওহী আসছে। এবার বলেন নবী তার জন্ম পালন করেছেন কিভাবে, নবী তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে? উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছিলেন প্রত্যেক সোমবারে রোজা রেখে। এই জন্য আমরা যারা ইশকের আশিকে রাসূল, আমরা নবীর জন্ম উপলক্ষে যদি খুশি প্রকাশ করতে চাই, কিভাবে? আল্লাহ বলেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই পথে নবী চলেছেন আমাদের উচিত সেই পথে চলা। নবী কোন পথে চলেছেন? সোমবারে রোজা রেখে। সুতরাং আমরাও রোজা রাখবো, অন্য কিছু করব। এবার পক্ষ হলো আমরা ঈদ বানাতে পারবো কিনা। শুধু একটা হাদিস দেখাই, লম্বা আলোচনা করা যাবে না। এই কিতাব হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহির দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনির লেখা মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিসের অনেক বড় কিতাব। এই কিতাবের 8100 নম্বর হাদিস। আখবরানা আব্দুর রাজ্জাক قال اخبرنا معمر عن ابن طاووس عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا। নবী করিম সাল্লাল্লাহু বলেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো। একদম সুস্পষ্ট হাদিস, একদম সুস্পষ্ট হাদিস হুজুর। লা তাত্তাখিযু ইয়াওমান, লা তাত্তাখিযু ইয়াওমান, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না। যেমন আজকে কি ঈদ? আর আসতে বলেন কেন না? কারণ আজকে যদি ঈদ হইতো তাহলে ঈদ এটা নবী পালন করতেন। কিন্তু ঈদ উল ফিতরের দিন ঈদ কেন? ওই দিন নবী থেকে প্রমাণিত। ঈদ উল আজহার দিন ঈদ কেন? নবী থেকে প্রমাণিত। আজকের দিন ঈদ না কেন? নবী থেকে প্রমাণিত না। গতকালকেও ঈদ ছিল না কেন? নবী থেকে প্রমাণিত না। আগামীকালও ঈদ না কেন? নবী থেকে প্রমাণিত না। এর পরের দিনও ঈদ না কেন? নবী থেকে প্রমাণিত না। কোন দিন ঈদ হবে কোন দিন হবে না এটা নির্ধারণ করার যোগ্যতা, অথরিটি শরীয়ত আমাদেরকে দেয় নাই। কোন দিন ঈদ হবে কোন দিন হবে না এটা নির্ধারণ করবেন নবী। নবী যেই দিন ঈদ নির্ধারণ করেছেন, এর বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে আমরা কোনো দিনকে ঈদ বানাতে পারবো কিনা? উত্তর হলো নবী নিষেধ করে গিয়েছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, খবরদার নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো। আর আসতে বলেন নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো। এই জন্য আমি যে বিষয়ের কথা বলছিলাম সে বিষয় হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আবেগকে প্রাধান্য না দিয়ে দেখতে হবে শরিয়া কি বলে, বিবেককে প্রাধান্য না দিয়ে দেখতে হবে আমার আবেগের সাথে মিলুক অথবা না মিলুক, আমার বিবেকের সাথে মিলুক অথবা না মিলুক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা আসলে আমার আকলের সাথে মিললেও মানি, আমার আকলের সাথে না মিললেও সবার আগে শরিয়া। বলেন সবার আগে, কথা বলেন সবার আগে। আমি যে বিষয়ে কথা বললাম আবার মূল বিষয়ে আসি, মধ্যখানে একটা বিষয় ইশারা দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন আমাদের সামনে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল আমল আমাদের সামনে রাখতে হবে। এবার পরের প্রসঙ্গ আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমাদের ফলো করার দরকার আছে না নাই? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে যদি কেউ 1 ইঞ্চি সরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ যদি 1 ইঞ্চি একটা সীমারেখা দিয়ে গিয়েছেন, ওই সীমারেখা ক্রস করে কেউ যদি সামনে অগ্রসর হয়, দেখেন আপনাদের এইদিকে সীমান্ত আছে না, ওই পাশে ভারত আছে না, এক দেখবেন সীমান্তের কাছে গেলে সীমান্ত পিলার আছে, ওই সীমান্ত পিলারে নাম্বার দেওয়া আছে। বাংলাদেশের নাগরিক ওই সীমান্ত পিলার পর্যন্ত যেতে পারবে। ওই সীমান্ত পিলার ক্রস করে গেলে সামনে জমি আছে ঠিক, কিন্তু ওই জমিতে সে যদি দেয় বিএসএফ তাকে ক্রস ফায়ার করতে পারে, করলে কোনো দূষণীয় না। আবার ভারতীয় কোনো নাগরিক যদি সীমান্ত পিলার ক্রস করে বাংলাদেশের সীমানায় আসে, বিজিবি তারে হত্যা করতে পারে, এই বৈধতা তার আছে। কারণ আপনি ওই দেশে যেতে হলে, এই সীমা ক্রস করতে হলে আপনার ওখান থেকে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে। ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়ার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা ওভারটেক করে সামনে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ ইসলাম থেকে কেউ যদি মারিফত বেশি বুঝে ফেলে, রাসূলুল্লাহ ইসলাম থেকে কেউ যদি মহব্বত আর আল্লাহর পরিচয় বেশি লাভ করে ফেলে, রাসূলুল্লাহ ইসলাম থেকে যদি কেউ বেশি মাহবুবে খুদা হয়ে যায়, এটা মুসলমান না কাফের? আর আসতে বলেন মুসলমান না? আল্লাহ নবী একটা নির্দেশনা দিয়েছেন যে এটা করিস না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা আমি দেখাই।
মানে নবীকে কেমনে অনুসরণ করতে হবে? নবীকে অনুসরণের অর্থ হলো নবী যা করতে বলেছেন সেটা করা, নবী যা করতে নিষেধ করেছেন সেটার থেকে মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন রাসূল যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরা, রাসূল যার থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন সেটার থেকে বেঁচে থাকা। দেখেন আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য নবীকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। তাহলে বলেন সারা জাহানের জন্য একমাত্র রহমতকে, বড় আস্তে কইলেন, সারা জাহানের জন্য একমাত্র রহমতকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন পীর কখনো রহমাতুল্লিল আলামিন হতে পারে? কোন বুজুর্গ কখনো রহমাতুল্লিল আলামিন হতে পারে? কোন আলেম কখনো রহমাতুল্লিল আলামিন হতে পারে? কোন পীর যদি বলে আমি রহমাতুল্লিল আলামিন, এটা মুসলমান না কাফের? আমাদের বাংলাদেশে এমন ভণ্ড আছে, এই ভণ্ড নামে লিখে সাহিবে কুন ফায়াকুন, আছে না নাই? দেখবেন আপনাদের রংপুরে এই যে রবিউল আউয়াল মাস আসছে, দেখবেন 90 দিন ব্যাপী অনন্তকাল ব্যাপী উৎসব। কোথায়? রাজারবাগ। রাজারবাগের জিল্লু মুশরিক। বলেন রাজারবাগের জিল্লু, আর আসতে বলেন রাজারবাগের জিল্লু কাফের। কেন? কেন কাফের? চেয়ারম্যান সাহেব তাদের একটা পত্রিকা আছে আল বাইনাত, সে আল বাইনাত পত্রিকায় তারা তাদের পীর সাহেবের নামে উপাধি লাগাইছে সাহিবে কুন ফায়াকুন। কুন ফায়াকুন মানে কি? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে সাথে সাথে হয়ে যায়। আল্লাহ যদি বলেন কুন, হতে দেরি হয়। সাহিবে কুন ফায়াকুন মানে কি? তাদের পীর রাজারবাগের এমন ক্ষমতা, সে যা বলে তা নাকি হয়ে যায়। তো আমি তখন বলেছিলাম বাংলাদেশে পদ্মা সেতু তখন হয় নাই, আমাদের রাষ্ট্রের একটা বিশাল টাকা খরচ হয়েছে। আমি বললাম রাজারবাগের পীর সাহিবে কুন ফায়াকুন না, এটা পরীক্ষা করার জন্য একবার পদ্মা নদীর পাড়ে নিয়ে যান, সে বলবে পদ্মা সেতু হয়ে যাও। যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে তারা পদ্মা নদীতে চুবাই দিবে। বুঝলেন ভাই? এবার বলেন যে সাহিবে কুন ফায়াকুন বলে মুসলমান না কাফের? এখন দেখেন সে কাফের কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহিবে কুন ফায়াকুন বলেন নাই, সে নিজের শরিয়ার সীমা ক্রস করে সামনে অগ্রসর হয়ে গিয়েছে। আর যে শরিয়ার সীমা ক্রস করে সামনে অগ্রসর হয়ে যাবে সে মুসলমান না কাফের? যেমন শরিয়ার সীমা আমি দেখাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার উম্মা যারা কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত তার আগত উম্মাকে উদ্দেশ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওসিয়ত করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নসিহত করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত ছিল লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার উম্মাকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন? নবী বলেন লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার ইন্তেকালের পর আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানায়ো। আর আসতে বলেন লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে ইবাদতের জায়গা বানাতে কেন নিষেধ করলেন? কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ ক্রোধান্বিত হন। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা নবীদের কবরে গিয়ে সিজদা দেয়। নবী বলেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর লানত, ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর অভিশাপ, ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর অভিশাপ। কেন? কারণ কি? নবী বলেন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরে গিয়ে সিজদা দিত। নবী বলেন যারা কবরে সিজদা দেয় তাদের উপর আল্লাহর লানত। নবী বলেন আমার কবরে সিজদা দিও না। বলেন নবী বলেছেন কবরে সিজদা দিও না, তাহলে কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? আর আসতে বলেন কবরে সিজদা দেওয়া শিরিক। বলেন কবরে সিজদা দেওয়া, কেউ যদি পীরকে সম্মান করে কবরে সিজদা দেয় সে মুসলমান না মুশরিক? এখন যদি কোনো পীর এরকম যে বলে আমি মাহবুবে খুদা, আবার তার কবরে গিয়ে তার মুরিদরা সিজদা দেয়, সে বলে আমি মুহাম্মদে ইসলামের পুনর্জীবন দানকারী, কিন্তু দেখা গেল তার মুরিদরা তারে সিজদা দেয়, বলেন এটা মাহবুবে খুদা না মাহবুবে শয়তান?
বড় আস্তে এটা পেলেন। এটা মাহবুবে খুদা না মাহবুবে শয়তান? কারণ মাহবুবে খুদা হতে হলে শরীয়ত মানা লাগবে কি লাগবে না? যে শরীয়ত মানে না, রসুলের বিধান মানে না, হে মাহবুবে খুদা না মাহবুবে শয়তান? দেখেন ইসলামী শরিয়া এমন স্পর্শ, যত বাতিল আছে দুনিয়া, ইসলাম থেকে যত বিচ্যুত যারা হয়েছে তাদেরকে চিনবেন কেমনে? তাদের কাছে আপনি কোরআন সুন্নাহর জ্ঞান পেশ করবেন, তাদের কাছে আপনি কোরআন পেশ করবেন, তাদের কাছে আপনি সুন্নাহ পেশ করবেন। তাদের কাছে যখন আপনি কোরআন সুন্নাহ পেশ করবেন, দেখবেন কোরআন সুন্নাহর বিধান মানতে চায় না। তার কাছে কোরআন সুন্নাহর বিধানের চেয়ে দেওয়ানবাগির বিধানের দাম বেশি, তার কাছে কোরআন সুন্নাহর চেয়ে আটরশির বিধানের দাম বেশি, তার কাছে কোরআন সুন্নাহর চেয়ে রাজারবাগির বিধানের দাম বেশি, তার কাছে কোরআন সুন্নাহর চেয়ে হিজবুত তাওহীদের বাজিদ খান পন্নীর বিধানের দাম বেশি। যাদের কাছে কোরআন সুন্নাহর কাছে কোরআন সুন্নাহর চেয়ে তাদের পীরের সম্মান বেশি হবে, তাদের পীরের মর্যাদা বেশি হবে। কোরআন সুন্নাহর বিধান অমান্য করে তাদের পীরের বিধানকে মানবে, তারা মুসলমান না, তারা বেঈমান এবং কাফের মুশরিক। সুতরাং তাদের যাচাই বাছাইয়ের একটা পদ্ধতি কোরআন সুন্নাহর বিধান। কোরআন সুন্নাহ বলে গান বাজনা হারাম, কোরআন সুন্নাহ বলে কি গান বাজনা? আরো আসতে বলেন। মারফতি কোনো গান শরীয়তে আছে? বড় আস্তে করেন। মারফতি কোনো গান শরীয়তে আছে? আমি পরে একটা মজার ঘটনা বলবো, আগে এটা বলি। আগে গান বাজনা হালাল না হারাম একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। দুই আওয়াজ কোনটা? একটা হলো সাউতুল গিনা, গান বাজনার আওয়াজ, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। রংপুরের পীরগঞ্জের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, ওই আওয়াজ হালাল না হারাম? আর আসতে বলেন। আল্লাহ নবী বলেন, মান সামি আল গিনা, যে গান শুনবে, বাজনা শুনবে, সুব্বাত আলাইহি লাআনি কিয়ামাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তার কানে সীসা ঢেলে দিবেন। এবার বলেন, যেটা শুনলে কানে আল্লাহ সীসা ঢেলে দিবেন, এটা হালাল না হারাম? এখন আমাদের দেশে দেখবেন উরুস করে, উরুস করে কি করে না? দেওয়ানবাগির উরুস, আটরশির উরুস, মাইজ ভান্ডারের উরুস, চন্দ্রপাড়ার উরুস, গান বাজনা করে, আছে না নাই? আপনি যারা জিজ্ঞেস করবেন ভাই এটা তো হারাম, চেয়ারম্যান সাহেব যুক্তি কি? আমি আমার জীবনের ঘটনা বলি। একবার তাবলিগে গেছি হযরতপুর। আমরা যখন উলুমুল হাদিস পড়তাম দ্বিতীয় বর্ষে, তো মার্কাজুদ দাওয়ায় আমরা যখন পড়তাম, ওই এলাকায় সব ভান্ডারি। তো আমরা প্রত্যেক রবিবারে আসরের আগে বের হতাম, আসরের পর গাস্ত করে কিছু মানুষকে মসজিদে নিতাম, মাগরিবের পর তালিম বয়ান সূরা কিরাত শিখিয়ে এশার নামাজ পড়ে আবার মার্কাজে আসতো। একদিন দুজনে পাইলাম এরকম, হাতে বেলা, বাজনা, বাঁশি। ভাবলাম এই দুই ভাই মুসলমান, আর ধারণা মুসলমান তখন, পরে দেখলাম এগুলো মুসলমান না। ভাবলাম একটু দাওয়াত দেই, দাওয়াত দিলাম যে ভাই চলেন মসজিদে যাই, নামাজ পড়ি। বলে ভাই আপনাদের শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, আমরা মারফতের লোক, আমরা মারফতে 24 ঘন্টা নামাজ পড়ি, এই শরীয়তের নামাজ আমাদের লাগে না। বললাম এটা তো বড় স্পর্শকাতর লোক রে। বললাম ভাই এটা তো হারাম। ওইটা আপনাদের শরীয়তে হারাম, আমাদের মারফত এটা হালাল। ভাবলাম এরে তো এরকম যদি আমি কোরআন হাদিস যদি আমি শোনাই 10-15টা, হে তো হাদিস মানবে না। এখন তারে যুক্তি দিয়ে আটকাতে বললাম আচ্ছা মাশাল্লাহ, তাহলে ইসলামী শরীয়তে যেটা হারাম, আপনাদের মারেফতের এত পাওয়ার, মারেফতের মেশিনে এত পাওয়ার যে এই মারেফতের মেশিনের পাওয়ারে শরীয়তের হারাম আপনাদের কাছে হালাল হয়ে যায়, শরীয়তের হালাল আপনাদের কাছে হারাম হয়ে যায়। আচ্ছা আমার একটা ছোটোখাটো প্রশ্ন, উত্তর দেন। বলে হুজুর মুন্সি, তারা মুন্সি বলে, কি প্রশ্ন বলেন? এমন কোনো প্রশ্ন নাই আটকাতে পারবেন। আচ্ছা বললাম ঠিক আছে, আমাদের শরীয়তে মানুষের গু খাওয়া হারাম, মানুষের পায়খানা খাওয়া কি? তা আপনাদের মারেফতে কিন্তু গান বাজনা শরীয়তে হারাম, আপনাদের মারেফতে কিন্তু হালাল। তো এক কাজ করেন, মানুষের পায়খানা খাওয়া শরীয়তে হারাম দেখে তো আপনার মারেফত দিয়ে হালাল করে যদি খাইতে পারেন, বুঝবো আপনার মারেফত এক পর্যন্ত কামাল একদম পরিপূর্ণ চূড়ায় পৌঁছে গিয়েছে। আর যদি মারেফত দিয়ে হালাল করে খাইতে না পারেন, বুঝতে হবে আপনি মানুষ নামদারি ইবলিস, প্রতারক শয়তান। এইরকম প্রতারক শয়তান পীর নামে আমাদের সমাজে আছে না নাই? যারা আমাদের ঈমান আমল নষ্ট করতেছে, এরকম আছে না নাই? সুতরাং যার ভিতর নবীর আদর্শ নাই, যার ভিতর ইকামতে দ্বীনের স্পিরিট নাই, যার ভিতর নবীর দ্বীনকে বিজয়ের স্পিরিট নাই, যার ভিতর নবীর রক্তমাখা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জজবা নাই,
যার ভিতর আমার নবীর রক্তমাখা দ্বীন ইসলামের উপর আঘাত আসলে তার কলিজায় লাগে না। নাস্তিক মুরতাদরা আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলে যাদের রক্তে আগুন লাগে না, আমার নবীর আম্মাজান আয়েশার বিবাহ নিয়ে নাস্তিকরা কটূক্তি করলে যে পীরদের গায়ে আগুন লাগে না, এরা পীর না, মানুষ নামদারি শয়তান। তারা কখনো আশিকে রাসূল হতে পারে? আশিকে রাসূল খালি জিলাফিতে। অথচ নাস্তিক মুরতাদরা কিছুদিন আগে দেখেছেন এক কুলাঙ্গার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার কারণে আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে। আমার নবীকে মহব্বত আমার ঈমান। বলেন আমার নবীকে মহব্বত আমার নবীর বিরুদ্ধে আমার বাপ গেলে আমি বাপ মানি না, আমার নবীর বিরুদ্ধে আমার পীর গেলে আমার পীর মানি না, আমার নবীর বিরুদ্ধে আমার আলেম গেলে আলেম মানি না, আমার পীরের বিরুদ্ধে আমার নেতা গেলে আমি আমার নেতাকেও মানি না। সবার চেয়ে বেশি ভালোবাসি কাকে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পরকালে কেউ জান্নাতে যেতে পারবেন না। আমার নবী আমাদেরকে কতটুকু মহব্বত করতেন শুধু একটা হাদিস শোনাই। ইমাম তাবারানী সম্ভবত হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি জানো? শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতুহুম ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পৃথিবীতে একবার সব নবীকে অপশন দিয়েছেন। আল্লাহ একবার পৃথিবীতে সব নবীকে সুযোগ দিয়েছেন। বলেছেন, ও নবী এখন একবার দোয়া করেন, যা চাইবেন তা দিব, যা করতে বলবেন করে দিব, যা দিতে বলবেন দিয়ে দিব। নবী নূহকে আল্লাহ সুযোগ দিয়েছেন, নবী সুলাইমানকে সুযোগ দিয়েছেন, নবী দাউদকে সুযোগ দিয়েছেন, সব নবীকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, প্রত্যেক নবী দুনিয়াতে দাওয়াত দোয়া করে চলে গিয়েছেন। আল্লাহ যখন আমার হাবিবকে সুযোগ দিয়েছেন, বলেন, ও নবী আপনি এখন একবার চান, যা চাইবেন তা দান করব, যা করে দিতে বলবেন তা করে দিব। হাবিব বলেন, আমি আমার ওই দোয়াটা দুনিয়াতে করে যাই নাই, সব নবী দুনিয়াতে করে গিয়েছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, হাসরের ময়দানে আমার উম্মাহ যখন নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, কেউ কারো খবর নেবে না। আমি আমার স্পেশাল দোয়াটা ওই দিনের জন্য রেখে দিয়েছি। ওই দিন সুপারিশ করে আমি আমার উম্মতকে, যাদের অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। সুতরাং নবীর সুপারিশ আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? নবীর সুপারিশ পেতে হলে নবীর শরীয়ত মানা আমাদের লাগবে কি লাগবে না? নবীর সুপারিশ লাভ করতে হলে নবীর আদর্শ আমাদের মানা লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে হলে নবীর দ্বীনকে বিজয় করার মেহনত করা লাগবে কি লাগবে না? আমরা মৃত্যু পর্যন্ত নবী দ্বীন বিজয়ের যে মিশন আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই মিশন বাস্তবায়নের চেষ্টা আমরা করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো? আল্লাহকে দুই হাত তুলে দেখাই দেন। সেই মিশন বাস্তবায়ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ?